আসসালামু আলাইকুম এভরিওয়ান এন্ড ওয়েলকাম টু মাই গেমিং ইউনিভার্স। আজকে আমরা আলাদা একটা গেমসের রাজ্যে সফর করব, যাকে বলতে পারেন একটা দুঃস্বপ্নের রাজ্য, একটা ভয়ঙ্কর আতঙ্কে পরিপূর্ণ রহস্যময় ইউনিভার্স। আজকে আমরা ডুব দিব লিটল নাইটমেয়ার্স গেমসটির রাজ্যে। রিসেন্টলি লিটল নাইটমেয়ার্স 2 রিলিজ হয়েছে, যা অলরেডি ব্যাপক সাড়া ফেলে দিয়েছে। অনেক রহস্য জটলা বেঁধে আছে এই গেমস দুটোতে। চলুন আজকে আমরা সেই রহস্যগুলোর জটলা সমাধান করি। আমি এই ভিডিওতে লিটল নাইটমেয়ার সম্পর্কে আলোচনা করব। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আমরা লিটল নাইটমেয়ার্স 2 নিয়ে ডিসকাস করব। সো চলুন দেরি না করে শুরু করা যাক। গেমসটি শুরু হয় একটি ছোট্ট স্বপ্ন থেকে। আলো আঁধারের মাঝে একজন মহিলাকে দেখতে পাওয়া যায়, যাকে সাধারণত গেইশা বলে ডাকা হয়। গেইশা হলো এক ধরনের জাপানিজ নারী যারা বিভিন্ন ট্রেডিশনাল আর্ট, গান, নাচের সাথে যুক্ত থাকেন। সো এই গেমসটিতে গেইশার পরিচয় হলো দ্য লেডি। ভয়ানক এই স্বপ্নে ঘুম ভেঙে যায় আমাদের ছোট্ট ক্যারেক্টারের। একটি 9 বছরের ছোট্ট মেয়ে যার নাম 6, একটি ইয়েলো কালারের রেইনকোট তার গায়ে, এবং সে রয়েছে একটি লোহার তৈরি বিশাল পানির নিচের আবাসস্থলে। এই বিশাল আবাসস্থলে সে খুবই ক্ষুদ্র একটি ছোট্ট লাইটার নিয়ে শুরু হয় 6-এর যাত্রা। তবে তার আগে কিছু কোশ্চেন। কেন তার নাম 6? অন্য কোনো নামও তো হতে পারত, বাট কেন কোনো নাম্বার? দ্বিতীয় কোশ্চেন হলো, সে এই বিশাল আবাসস্থলে এলো কি করে? এই বিশাল লোহার তৈরি আবাসস্থলটির নাম হলো দ্য মো, এবং পুরো মৌ জুড়ে তার একমাত্র সঙ্গী ছিল দ্য নোমস। তারা খুবই ছোট্ট, ইভেন 6-এর চাইতেও ছোট্ট। মাঝে মাঝে তারা 6কে সাহায্য করত, আর 6ও তাদেরকে জড়িয়ে ধরে তাদের পোষ মানিয়ে নিত। সো যাই হোক, একটি ছোট্ট লাইটারের আলোয় আমাদের 6-এর যাত্রা শুরু হয়। মাঝে মাঝে ছোট্ট ভেন্ট দিয়ে, বক্সের উপর দিয়ে বিভিন্নভাবে এগোতে থাকে আমাদের 6। একটা সময় 6 একটি রুমে আসে, যেখানে খুব লম্বা একটি লোককে সুসাইড অবস্থায় দেখা যায়। তার চেয়ারটি কালেক্ট করে দরজা খুলে সে এগোতে থাকে। বিভিন্ন চড়াই উতরাই পার হতে থাকে আমাদের 6। সিসি ক্যামেরার মতোই একটি চোখ প্রায় সর্বত্রই নজর রাখে, যার নজরে পড়লে 6 পাথর হয়ে যায়। তবে সেই এরিয়া দেখলেই বোঝা যায় এর আগেও অনেকেই পালাতে গিয়ে এই চোখের নিচে পড়ে পাথর হয়ে গিয়েছে। 6 অবশেষে একটি রুমে পৌঁছায়, যেখানে সে একজন অন্ধ লম্বা হাতওয়ালা জেনিটর বা তত্ত্বাবধায়ককে দেখতে পায়। এই তত্ত্বাবধায়ক 6-এর মতোই শিশুদের বন্দি করে রাখে, কিন্তু কেন সেটি জানবো কিছুক্ষণ পর। অন্ধ জেনিটরকে পার করে চলতে থাকলে একটা পর্যায়ে 6 খুব ভয়ানক ক্ষুধা অনুভব করে। এতটাই ক্ষুধা যে 6 চলতে পারছিল না। সেই ক্ষুধা নিবারণ করে তার পাশের ক্যাফেটেরিয়াতে থাকা একটি ছোট্ট মেয়ে। তবে তার এই ক্ষুধাই তার বিপদ ডেকে আনে। দ্বিতীয়বারের ক্ষুধা নিবারণ করতে গিয়ে 6 জেনিটরের খাঁচায় ধরা পড়ে। অনেক কষ্টে খাঁচা থেকে বেরিয়ে জেনিটরের চোখকে ফাঁকি দিয়ে সে পালাতে সক্ষম হয়। জেনিটর থেকে পালিয়ে সে এসে পড়ে একটি জুতার সমাধিতে। এই জুতাগুলো ছিল সেই সব শিশুদের যাদেরকে জেনিটর বন্দি করে রাখত এবং প্যাকেজিং করে কিচেনে পাঠাতো। তবে সেই জুতোর সমাধি পার করে এসেও 6-এর শান্তি নেই। জেনিটর তার পিছু ছাড়ে না, যতক্ষণ পর্যন্ত না দরজা চাপায় তার হাত দুটি খোয়া যায়। জেনিটরের আর্তনাদ হাওয়ায় মিলিয়ে যাওয়ার সাথে সাথে 6 সেই বন্দিখানা ত্যাগ করে। বন্দিখানা থেকে আগত 6-এর মতোই ছোট শিশুদের লাশ প্যাকেজিং করে যে হুকে বেঁধে কিচেনে পাঠাতে হতো, সেই হুকে ঝুলে 6 পৌঁছে যায় কিচেনে ঢুকেই 6-এর আবার খিদে পেয়ে যায়। তৃতীয়বারের এই ক্ষুধা ছিল আগের চাইতেও ভয়ানক, এতটাই ভয়ানক যে 6 এইবার একটি জীবন্ত ইঁদুর খেয়ে ফেলে। ক্ষুধা নিবারণের পর 6 যখন প্রধান কিচেনে প্রবেশ করে, সে খুব কুৎসিত রাঁধুনির মুখোমুখি হয়। আমাদের তৃতীয় কোশ্চেন হলো, কেন তারা এত কুৎসিত? এটা আসলে একটা দুঃস্বপ্ন। তবে হ্যাঁ, যদি একটু ভালোভাবে পর্যবেক্ষণ করা যায় তাহলে দেখা যাবে আসলে এটা তাদের আসল ফেস না,
তারা একটি মাস্ক পরে আছে। এই ওয়ার্ল্ডে সবাই মাস্ক পরে রয়েছে। পূর্বে দেখা জেনিটরও একটি মাস্ক পরা ছিল যা তার চোখ দুটোকে ঢেকে রাখত। সেম ভাবে কিচেনের রাঁধুনিও মাস্ক পরে রয়েছে। তাহলে আসলে তারা কতটা ভয়াবহ কুৎসিত। তো যাই হোক, আমাদের ছোট্ট সিক্স সেই রাঁধুনি থেকে পালিয়ে উপরের একটি কক্ষে যায় এবং সেখানে সে আরেকজন রাঁধুনিকে দেখতে পায় নাক ডেকে ঘুমোচ্ছে। দ্যাট মিন্স দুইজন রাঁধুনি, যাদের গেমসে নাম দেওয়া হয়েছে দ্য টুইন শেফ। তারা বন্দিখানা থেকে আগত শিশুদের রান্না করে ভোজে রূপান্তর করত। সিক্স বিভিন্ন পাজেল সমাধান করে যমজ রাঁধুনিদের কাছ থেকে পালাতে সক্ষম হয় এবং যাত্রা করে তার শেষ গন্তব্যের দিকে, দ্য গেস্ট এরিয়া। সিক্স এক ঝলক দ্য মোয়ের বাইরের পরিবেশ দেখতে পায়। বিশাল সমুদ্রের মাঝে এক বিশাল অট্টালিকা এবং অন্য জাহাজে করে কিছু অতিথি প্রবেশ করছে এই বিশাল লোহার তৈরি অট্টালিকাতে। তারা আসছে পেল সিটি থেকে। আমাদের চতুর্থ কোশ্চেন হলো পেল সিটি কোথায়? শীঘ্রই তার উত্তর আমরা জানব। এই অতিথিরা এসেছে রাঁধুনিদের রান্না করা বন্দিখানা শিশুদের ভোজ খেতে এবং তাদের সার্ভ করছে দ্য লেডি। দ্য লেডি হলো মোয়ের পরিচালক। মোয়ের সব কাজ দ্য লেডির কথাতেই হয় এবং আমাদের সিক্সের ডেস্টিনেশন হলো দ্য লেডি। সিক্স গেস্ট এরিয়াতে প্রবেশ করে। গেস্ট এরিয়াতে প্রায় অনেকগুলো ডাইনিং হল রয়েছে যেগুলো জাপানিজ কাঠামোতে তৈরি ছিল। ডাইনিং হলগুলোতে সেই গেস্টরা গোগ্রাসে তাদের ভোজ গিলতে থাকে আর সিক্সকে দেখলেই তারা সিক্সকে ধরে খেয়ে ফেলার চেষ্টা করে। সিক্স হলো তাদের চোখে জীবন্ত ভোজ। তো যাই হোক, সিক্স সেই রাক্ষস গেস্টদের অতিক্রম করে ঢুকে পড়ে দ্য লেডির এরিয়াতে। কিন্তু ঢুকার পরপরই সিক্স তার ভয়ানক ক্ষুধার প্রবলে পড়ে এবং তার এবারের ক্ষুধা আগের চাইতেও ভয়ানক ছিল। একটি নোম তাকে সসেজ দেয় খাওয়ার জন্য, বাট সিক্স সসেজ না খেয়ে সেই নোমকেই খেয়ে ফেলে। ওই নোমকে খাওয়ার সময় সিক্সের একটি শ্যাডোই ফিগার লক্ষ্য করা যায়। আমাদের পঞ্চম প্রশ্ন হলো সিক্সের শ্যাডোই ফিগার অথবা ছায়ামূর্তিটির মানে কি? দ্রুতই আমরা তা জানবো। ক্ষুধা নিবারণের পর সিক্স অবশেষে দ্য লেডির দেখা পায় এবং একটা জিনিস খুব আশ্চর্য যে ওই এরিয়াতে প্রায় সবগুলো মিরর অথবা আয়না ভাঙা ছিল। আমাদের ষষ্ঠ প্রশ্ন হলো সবগুলো আয়না ভাঙা কেন ছিল? কেবল একটি আয়না ছিল ভালো, যেটা দিয়ে সিক্স দ্য লেডিকে খতম করে। মেবি আয়নাটা কোনো ম্যাজিক্যাল মিরর ছিল, যার ফলে যতবারই দ্য লেডির দিকে আয়না দেখানো হতো ততবারই দ্য লেডি দুর্বল হয়ে পড়তো এবং দূরে সরে যেত। সবশেষে যখন লেডির সমস্ত শক্তি শেষ হয়ে যায়, দ্য লেডি মাটিতে লুটে পড়ে অ্যান্ড অ্যাট দ্য মিন টাইম সিক্স তার সেই ভয়ানক ক্ষুধা অনুভব করে। আর এবারের ক্ষুধা এতটাই ভয়ানক ছিল, সিক্স দ্য লেডির গলায় কামড় বসিয়ে তার রক্ত চুষে খায়। সিক্স দ্য লেডিকে খতম করে তার সমস্ত শক্তি শোষণ করে নেয় এবং সেই স্থান ত্যাগ করে যাওয়ার সময় সেই রাক্ষসে গেস্টরা সিক্সকে খেতে এলেই সিক্স তাদের আত্মা, তাদের শক্তি নিজের মধ্যে শুষে নেয়। একটি বিশাল সিঁড়ি দিয়ে সিক্স মৌ ছেড়ে অজানা পথে পাড়ি দেয়। তো বলা যায় এখানেই আমাদের গল্পের শেষ এবং শেষ পর্যায়ে দুটি কোশ্চেন রয়ে যায়। দ্য লেডি কেন সেই মিররকে সহ্য করতে পারল না এবং সিক্স তার এই অদ্ভুত শক্তি কিভাবে পেল? চলুন ধীরে ধীরে আমাদের প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করি। তার আগে প্রশ্নগুলো আরেকবার রিভিউ করে নিই। আমাদের 1 নম্বর কোশ্চেন ছিল কেন আমাদের ক্যারেক্টারের নাম সিক্স। দ্বিতীয় কোশ্চেন হলো সিক্স দ্য মোতে কি করে এলো। তৃতীয় কোশ্চেন হলো কেন মোয়ের মানুষরা এত কুৎসিত। চতুর্থ কোশ্চেন হলো পেল সিটি কোথায়। পঞ্চম কোশ্চেন হলো সিক্সের ছায়ামূর্তি অথবা শ্যাডোই ফিগারের মানে কি। ষষ্ঠ কোশ্চেন হলো দ্য গেস্ট এরিয়াতে সবগুলো আয়না ভাঙা কেন ছিল। সপ্তম কোশ্চেন হলো দ্য লেডি কেন সেই মিররকে সহ্য করতে পারল না। এবং আমাদের লাস্ট কোশ্চেন হলো সিক্স তার এই অদ্ভুত শক্তি কিভাবে পেল। প্রশ্নগুলোর উত্তর জানতে হলে আমাদেরকে ছোট্ট আর একটা গল্প জানতে হবে। বেন্ডাই নেমকম লিটল নাইটমেয়ারের গল্পের কাহিনীটিকে আর একটু টুইস্টেড করার জন্য ডিএলসি প্লট রিলিজ করে। ডিএলসি প্লট হলো ডাউনলোডেবল কন্টেন্ট। ডেভেলপাররা কোনো গেমসের এক্সট্রা ইনফরমেশন ইনক্লুড করতে এই ডিএলসি মেথড কাজে লাগায়। বেসিক্যালি ডিএলসিতে পূর্বে রিলিজ হওয়া কোনো গেমসের সাথে কানেক্টেড ছোট একটি গেমস বানায়
লিটল নাইটমেয়ারের এই ডিএলসি প্লট 3 ভাগে বিভক্ত ছিল, দ্য ডেপথস, হাইডওয়ে এবং দ্য রেসিডেন্স। এবং এই ডিএলসি প্লটের নাম হলো সিক্রেট অফ দ্য মো। একটি ছোট্ট ছেলে যার নাম দ্য রান অ্যাওয়ে কিড। গল্পের শুরুতে সেও একটি দুঃস্বপ্ন থেকে জেগে ওঠে। দুঃস্বপ্নটি ছিল পানিতে সাঁতার কাটার সময় তাকে কেউ একজন অন্ধকারে পানির নিচে টেনে নিয়ে যাচ্ছে, এবং ঠিক এই সময়েই ছেলেটি জেগে ওঠে এবং আবিষ্কার করে একটি নার্সারিতে। ওই নার্সারি থেকে পালানোর সময় খেয়াল করে জেনিটর একটি ছোট্ট মেয়ের পিছনে। দ্য রানওয়ে কিড অন্য একটি পালিয়ে যাওয়া বাচ্চাকে ফলো করতে থাকে, কিন্তু কিছু দূর যাওয়ার পর ওই মেয়েটিকে আর খুঁজে পাওয়া যায় না। পড়ে থাকে তার টর্চ লাইটটুকু। রানওয়ে কিড সেই টর্চটুকু নিয়ে তার যাত্রা শুরু করে এবং পৌঁছে যায় দ্য মোয়ের একদম নিচে, যা পানির নিচে ডুবেছিল। বিভিন্ন বক্সের উপর দিয়ে যেয়ে সে এগিয়ে যাচ্ছিল। দ্য ময়ের নিচের অংশে ছিল দ্য গ্র্যানির আস্তানা। ছেলেটি পানিতে নামলেই সে এগিয়ে আসতো তাকে ধরার জন্য। এক পর্যায়ে একটি টিভির মাধ্যমে শক দিয়ে ওই গ্র্যানি থেকে নিস্তার পায় সেই ছোট্ট ছেলেটি। গ্র্যানি থেকে পালিয়ে একটি সিঁড়ি দিয়ে উপরে উঠতে গিয়ে জেনিটরের হাতে ধরা পড়ে ছেলেটি এবং তাকে একটি কেজে বন্দি করে রাখে। এবং একটু পর দেখানো হয় জেনিটর ছেলেটির খাঁচার টেনে নিয়ে যাচ্ছে, যেখানে আরো অন্য বাচ্চারাও ছিল এবং সবচেয়ে বড় কথা হলো সেখানে 6ও ছিল। সো আমরা বুঝতে পারছি একটা বড় ধরনের কানেকশন ছিল ডিএলসি এবং দ্য লিটল নাইটমেয়ারে। দ্য রানওয়ে কিড ভাগ্যের জোরে সেই যাত্রায় বেঁচে যায় এবং নোমের সাহায্যে বিভিন্ন পাজল সলভ করে সে পৌঁছে যায় একদম ফাইনাল স্টেজে। সব শেষে দ্য রানওয়ে কিড দ্য লেডির রুমে উপস্থিত হয় এবং দেখে যে দ্য লেডি একটি লম্বা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ফেস দেখছে, এবং সেখানে আমরা সর্বপ্রথম দেখতে পাই দ্য লেডির ফেস। সে কি পরিমাণ কুৎসিত তা আমরা তখনই দেখতে পাই। দ্য লেডির এই সিনটুকু আমাদের দুটি কোশ্চেনের আনসার দিয়ে দেয়। আমাদের 6 নম্বর কোশ্চেন ছিল দ্য গেস্ট এরিয়াতে সবগুলো আয়না ভাঙা কেন। এর একটাই কারণ ছিল দ্য লেডি তার নিজের ফেসকে খুব ঘৃণা করত। সে চাইতো না তার ফেস বারবার তার চোখে পড়ুক। তাই লিটল নাইটমেয়ারে দ্য লেডি যখন চুল ঠিক করছিল তার সামনের আয়নাটি ভাঙা ছিল। সে নিজেকে দেখতে চাইতো না, তাই সে মাস্ক পরে রাখতো। এবং 7 নম্বর কোশ্চেন অনুযায়ী 6 যখন তাকে ওই ছোট্ট আয়নাটি দেখাচ্ছিল দ্য লেডি দুর্বল হয়ে পড়ছিল, কারণ ওই আয়নাটি দ্য লেডিকে দেখিয়ে দিত সে কতটা কুৎসিত। দ্য লেডি তার নিজের আসল রূপটি সহ্য করতে পারত না, এবং আমার পার্সোনালি মনে হয় এই ছোট আয়নাটা একটা ম্যাজিক্যাল আয়নাও ছিল, যা দ্য লেডির কুৎসিত চেহারার কারণে তাকে দূরে সরিয়ে দিত। তো যাই হোক, আমাদের ডিএলসির সবচেয়ে বড় টুইস্ট ছিল ছোট ছেলেটি যখন দ্য লেডিকে দেখছিল দ্য লেডি ছেলেটিকে দেখে ফেলে এবং তাকে ধরে নোম বানিয়ে দেয়। এবং ছোট ছেলেটি নিজেকে খুঁজে পায় গেস্ট এরিয়ার একটি রুমে একটি সসেজ নিয়ে বসে আছে। মনে আছে 6 যখন গেস্ট এরিয়াতে দ্য লেডির রুমে আসে, একটি নোম তাকে সসেজ অফার করে তার ক্ষুধা মেটানোর জন্য, এবং 6 সেই সসেজ না খেয়ে সেই নোমকেই খেয়ে ফেলে, এবং সেই নোম ছিল আমাদের সেই ছোট্ট ছেলেটি। খুবই ইমোশনাল একটি মুহূর্ত ছিল এটি, কজ আপনি জাস্ট রিয়েলাইজ করতে পারলেন আপনার এতক্ষণ ধরে খেলতে থাকা ক্যারেক্টারটি অন্য গেমসের মেন ক্যারেক্টারের হাতে মারা যায়। যাই হোক, এই ভিডিওতে আমরা আরেকটা কোশ্চেনের আনসার জানতে পারবো, তা হলো 5 নাম্বার কোশ্চেন, 6-এর ছায়ামূর্তিটির মানে কি। আসলে 6-এর সেই শ্যাডোই ফিগার অথবা ছায়ামূর্তিটি ছিল 6-এর একটি খারাপ দিক, যা 6-কে জীবিত প্রাণী খাওয়ার মতো খারাপ কাজ করতে সাহায্য করত। মেবি সেই শ্যাডোই ফিগারটি 6-এর ভিতরকার রূপ, মেবি 6 সত্যি স্বার্থপর এবং হিংস্র। আরো ডিটেলস জানতে পারবো আমাদের পরবর্তী ভিডিওগুলোতে, এবং বাকি প্রশ্নগুলোর উত্তরও জানতে পারবো নেক্সট ভিডিওতে, কারণ এখন পর্যন্ত আমাদের কাছে যথাযথ প্রমাণ নেই যা ওই কোশ্চেনগুলোকে যথাযথভাবে প্রমাণ করতে পারে। আসলে এই লিটল নাইটমেয়ারস গেমসটিতে কোনো কিছুই নিশ্চিতভাবে বলা যায় না, কারণ গেমসটি ডেভেলপাররা গেমারদের হাতেই সবটা ছেড়ে দিয়েছে, এক্সপ্লোর করার স্বাধীনতা দিয়েছে। সো আমরা যতটুকু সম্ভব যথাযথ প্রমাণের প্রেক্ষিতে এই লিটল নাইটমেয়ার ইউনিভার্সের সকল কোশ্চেন সলভ করার চেষ্টা করব। আশা করি আপনারা আমার সাথেই থাকবেন।